ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি প্যানেল বামে আর দুটি প্যানেল ডাইনে। প্রিয় দর্শক, এই ডানের প্যানেল দুটি নিচেরটা এবং ওপরেরটা ফরচুন সোলার প্যানেল। নিচেরটা 60 ওয়াট আর ওপরেরটা হচ্ছে 100 ওয়াট। 160 ওয়াট এটা আগেই ইনস্টল করা ছিল, আমি আগে ইনস্টল করেছিলাম, যা দিয়ে আমি আমার সারা বাড়ির সোলার সেট আপ করেছিলাম এবং যথেষ্ট ভালো চলে। 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিচে রয়েছে। আর আজকে আমি এই দুটি প্যানেল লাগালাম, নিচেরটাও লং রান, ওপরেরটাও লং রান। লং রান যথেষ্ট ভালো প্যানেল। এটা দাম নিয়েছিল 25 টাকা ওয়াট করে। আর ফরচুন সোলার কিনেছিলাম আমি 55 টাকা ওয়াট করে কিনেছিলাম, আর ওপরেরটা কিনেছিলাম 45 টাকা ওয়াট করে। তো আজকে এই দুটি প্যানেল সেট আপ করলাম। সেট আপটি অনেক ভালো হয়েছে। দেখুন, আমি এই যে কেবল আমি ব্যবহার করেছি 70-76 কেবল। এখন বলতে পারেন যে দুটো কেবল কেন ব্যবহার করেছি। প্রিয় দর্শক, একটি 70-76 কেবল যদি আমি ব্যবহার করি, এখানে দুটি প্যানেল মিলে মোট 165 ওয়াট। 165 ওয়াট থেকে প্রায় 7.5-8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়। যা যদি 70-76 কেবল যদি আমি একটা ব্যবহার করি, এর মধ্যে লাল এবং কালো দুটো তার রয়েছে, এর মধ্যেও লাল কালো দুটো তার রয়েছে। আমি একটি তারকে আমি পজিটিভ, একটি তারকে নেগেটিভ হিসেবে আমি যোগ করেছি। এতে করে 8 অ্যাম্পিয়ার মাত্রার কারেন্ট খুব সুন্দরভাবে প্রবাহিত হবে এর মতো দিয়ে, এবং তার বেশি গরম হবে না এবং অ্যাম্পিয়ার লস হবে না। আর যদি আপনারা একটি কেবল দেন তাহলে অ্যাম্পিয়ার লস হবে। প্রিয় দর্শক, আরেকটি কথা বলতে চাই, আপনারা প্রায় ভুল করেন। 160 ওয়াট অথবা 170 ওয়াট প্যানেলের জন্য আপনারা যে চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন, 300 টাকা মূল্যের হয়তো চাইনিজ কন্ট্রোলার ব্যবহার করেন। কিন্তু প্রিয় দর্শক, একটা কথা বলি, 150 ওয়াট পর্যন্ত আপনারা চাইনিজ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন, কিন্তু 150 ওয়াটের যখন ঊর্ধ্বে হবে তখন আপনারা 20 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। 300 টাকা মূল্যের 10 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলারের মধ্যে 3টি মসফেট রয়েছে। আপনারা যদি আরও দুটি জায়গা ফাঁকা থাকে ওই কন্ট্রোলারের মধ্যে, যদি আরও দুটি মসফেট লাগিয়ে নেন, তাহলে আপনারা 200-300 ওয়াটের প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন সহজেই। আমি এই যে দুটি প্যানেল সেট আপ করলাম, আজকে ইনস্টল করলাম, এই দুটি প্যানেলের জন্য আমি 300 টাকা মূল্যের চার্জ কন্ট্রোলার আমি এর সঙ্গে লাগিয়ে দেব। তবে 300 টাকা মূল্যের চার্জ কন্ট্রোলারের মধ্যে, প্রিয় দর্শক, আমি 3টা মসফেট ছিল, আরও 2টো মসফেট যোগ করেছি। এতে করে মসফেটের ওপর চাপ কম হবে এবং বেশি গরম হবে না কন্ট্রোলার। প্রিয় দর্শক, আর এই দুটো প্যানেল আমি যোগ করব। এই দুটো প্যানেলের মাধ্যমে আমি চার্জ করব আমার 60 অ্যাম্পিয়ারের হ্যামকো কোম্পানির ব্যাটারি। হ্যামকো একটি বিশ্বস্ত স্বনামধন্য প্রতিষ্ঠান। হ্যামকো ব্যাটারি যথেষ্ট ভালো আউটপুট দেয়। আমার আগে চলতো ভলভো যথেষ্ট ভালো, খুব সুন্দর আউটপুট পাই। প্রিয় দর্শক, এখন আমি 60 অ্যাম্পিয়ারের ভলভো 60 অ্যাম্পিয়ারের হ্যামকো ব্যাটারির সঙ্গে এই প্যানেলের কেবল দুটি দিয়ে চার্জ করব। প্রথমে কন্ট্রোলারে যাবে, তারপর কন্ট্রোলার থেকে ব্যাটারিকে চার্জ করবে। প্রিয় দর্শক, এবং আমার সারা বাড়ির সব কিছুই চলবে এই 60 অ্যাম্পিয়ারের হ্যামকো ব্যাটারি এবং 30 অ্যাম্পিয়ারের ভলভো ব্যাটারির মাধ্যমে। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও নিয়ে আরও আমি সামনে দেখাবো হ্যামকো ব্যাটারি কেমন পারফরমেন্স করেছে এবং আমার এসিডিসি সিলিং ফ্যান কীভাবে চালাবো, কখন কোন সময় কি চালাবো। সারাদিন এই দুটি সোলার প্যানেলের মাধ্যমে সারাদিন চলবে এবং রাত্রিতে এই দুটি সোলার প্যানেলের মাধ্যমে এই যে ব্যাটারি চার্জ করব, সেই ব্যাটারির মাধ্যমে আমি এসিডিসি সিলিং ফ্যান সহ আমার বাড়ির সকল সেট আপ, লাইট, ফ্যান সব কিছু চলবে। প্রিয় দর্শক, আমি বিস্তারিত ভিডিও নিয়ে আগামীতে আসব খুব তাড়াতাড়ি, 1-2 দিনের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নতুন হন, এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন, কেননা একটি ভিডিওর কারণে অন্যান্য অনেকে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, ধন্যবাদ।